Realme 9 এর বিশাল সাকসেসের পর এবার Realme লঞ্চ করলো Realme 10। ফোনটির হাইলাইটেড বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসাবে পেয়ে যাব MediaTek Helio G99, সেই সাথে পেয়ে যাব ডিসপ্লে হিসাবে সুপার অ্যামোলেডের একটি বেস্ট ডিসপ্লে। আরও রয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও আরও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। আজকে আমরা মূলত Realme 10 এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলোকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে যদি আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বক্স কন্টেন্ট আমরা পেয়ে যাব সফট প্লাস্টিক ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, টাইপ সি ইউএসবি কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত Realme 10 ফোনটির আউটলুক ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডের উপরের অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দুটি ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনটির পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে সকল প্রকার পোর্টস এন্ড বাটনে এই ফোনটিতে পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইত্যাদি। ফোনটির ওজন করা হয়েছে 178 গ্রাম। ওভারঅল এই ফোনটি আপনারা এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন। ফোনটির ডিজাইন এবং ওভারঅল ফোনটির আউটলুক যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করেছে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার জন্য ফোনটির ডিসপ্লে পারফরমেন্স অনেক স্মুথ হবে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 411 পিপিআই। ফোনটির স্ক্রিন বডি রেশিও 84.4%। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে আমরা পেয়ে যাব 1000 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য এই ফোনটি সানলাইটে অনেক ভালো পারফরমেন্স করবে। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রয়েছে Android 12। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে Realme UI 3.0। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Helio G99, যা একটি 4G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রাখা হয়েছে Mali G57MC2। MediaTek Helio G99 এই চিপসেটটির সাথে আমরা কম পরিচিত থাকলেও কিন্তু আমরা অনেকেই কিন্তু পরিচিত আছি MediaTek Helio G95 চিপসেটটির সাথে। সেটির আপডেট একটি ভার্সন বলতে পারেন MediaTek Helio G99 এই চিপসেটটি। ওভারঅল এই চিপসেটটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যারা গেমিং এর জন্য আসলে এই ফোনটিকে নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো প্রকার গেমগুলো মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনারা যদি মিডিয়াম সেটিংসে খেলেন তাহলে একদম ল্যাগিং বা ফ্রেন্ড অফ আপনারা একদমই লক্ষ্য করবেন না। তবে হাই সেটিংসে আপনারা বেশিক্ষণ খেলতে গেলে এই ফোনটি কিছুটা গরম হতে পারে, এছাড়াও কিছুটা ল্যাগিং আপনারা লক্ষ্য করবেন। তবে এই চিপসেটটির দ্বারা কিন্তু আপনারা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালোই পেয়ে যাবেন। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 256GB। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে আমরা দেখতে পাবো দুটি ক্যামেরাকে ইউজ করেছে, যার মেইন সেন্সর হিসাবে রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.5। তবে এখানে একটি খারাপ ব্যাপার হচ্ছে Realme 10 এই ফোনটির মধ্যে কিন্তু 4K এর অপশনটি থাকছে না। তবে এই ফোনটির ওভারঅল কনফিগারেশনের দিক থেকে চিন্তা করতে গেলে ওভারঅল কনফিগারেশনটা যেরকম ছিল এখানে কিন্তু 4K এর অপশনটি দেওয়া উচিত ছিল। এছাড়াও কিন্তু আরো একটি ক্যামেরা বৃদ্ধি করলে ওভারঅল ক্যামেরা পারফরমেন্সটা কিন্তু বেস্ট হতো। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ইউজ করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম হবেন 1 ঘন্টার মধ্যে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু ওয়েট করতেছেন Realme 10 এই ফোনটির জন্য। তো এখন কথা বলা যাক এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটগুলোতে আমরা দেখতে পাবো। তো ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকেই কিন্তু এই ফোনটি আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো, কারণ 9 নভেম্বর এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। এই জন্য আশা করা যাচ্ছে ডিসেম্বরে আমরা এই ফোনটি বাংলাদেশের মার্কেটগুলোতে পেয়ে যাব। তো এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। আপনারা অনেকেই অবগত আছেন বর্তমানে ডলার রেট বেশি হওয়ার কারণে বাংলাদেশের ফোনগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। তবে ধারণা করা হচ্ছে 6GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে
সেটি বাংলাদেশের প্রাইস হতে পারে 20 থেকে 22,000 বা 23,000 টাকার মধ্যে। তবে 20 থেকে 23,000 টাকার মধ্যে এই ফোনটি আমাদেরকে যা অফার করতেছে ওভারঅল দিক থেকে ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ওভারঅল যে কনফিগারেশনটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই বাজেট সেগমেন্টে এই ফোনটি হতে পারে বেস্ট একটি ফোন। যারা বিশেষ করে রিয়েলমি লাভার আছেন, ভালো একটি ফোনকে সামনে নিতে যাচ্ছেন আগামী মাসে, তারা চাইলে কিন্তু Realme 10 এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো, ডিসপ্লে পারফরমেন্সটাও অনেক ভালো। যদিও ক্যামেরার দিক থেকে এই ফোনটি কিছুটা পিছিয়ে রয়েছে, তবে ওভারঅল এই ফোনটির কনফিগারেশন কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, শুধুমাত্র ক্যামেরাটা বাদে। তো যারা আগামী মাসে ভালো একটি রিয়েলমির ফোন নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু Realme 10 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে আপনারা Realme 10 এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জেনে নিতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।